নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুস্থ চোখেই আমার এই ব্লগটা দেখছো। আজ হলো 14ই শ্রাবণ, বড় মার জন্মদিন। তো বড় মার জন্মদিন উপলক্ষে আমাদের বাড়িতে ছোট একটা আয়োজন করা হয়েছে, ওটাই তোমাদের সাথে শেয়ার করব আমার এই ব্লগে। তো প্লিজ আমার চ্যানেলে যদি নিউ এসেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা ক্লিক করে নাও। তোমরা আগে আমার ব্লগে দেখেছোই, যারা দেখোনি দেখে নিও। বড় মার জন্মমাস উপলক্ষে আমাদের বাড়িতে আমাদের ঘরে একদিন কীর্তন দেওয়া হয়েছিল। ওই কীর্তনের সবাই আলোচনা করেছিল যে বড় মার জন্মদিনটা কিভাবে পালন করবে, কার বাড়িতে করবে। তারপর সবাই মিলে ডিসাইড করে আমাদের বাড়িতে করার জন্য। তারপর আজ ওই বিশেষ দিন। তো সকালবেলা তিরপাল এনে দেয় জেঠিমণি। তো আগের দিনে আনতে বলেছিলাম, জেঠিমণি বলেছিল সকালবেলা এনে দিলেও করতে পারবি, কারণ বিকেলবেলা হবে। তো সকালবেলা তো আর কেউ জানে না এমন ঝড় তুফান যে চলে আসবে। তারপর যখন এই ঝড় তুফান আসতে আসে তখন দেখি মনটা খারাপ হয়ে গেছে, তখন আর কিছু ভিডিও করা হলো না বৃষ্টির। তো তাড়াহুড়ো করে টানানোর চেষ্টা করেছিল তিরপালটা ভাই দাদারা মিলে, কিন্তু করতে পারেনি। বৃষ্টিকে আর আটকাতে পারবে? তাই তো সকালবেলা ঘুম থেকে উঠে মা উঠানটা আগে লেপেছিল গোবর দিয়ে, ওই লেপা আর থাকলো না। তারপর মেজো জেঠিমণি কিছু আনার জন্য মার্কেট চলে যায়, আর মা গেছে স্নান করার জন্য ঠাকুর সেবা দিবে। এসে বড় জেঠিমণি এসেছে, এসে বলছে যে তোরা ভগবানের কাছে একটু প্রার্থনা কেন করলি না? এত বৃষ্টি পড়ছে, একটা ধ্বনি তো দিতে পারতি। তো আমি বললাম আমি তো স্নান করিনি, মা গেছে স্নান করতে, বড় মেজো জেঠিমণিও নেই, বাজার গিয়েছে। তো আমি পরে স্নান করে করবো, তো লেট হবে। তো তুমি যদি এখন স্নান করে এসেছো তবে তুমি দিয়ে যাও। তারপর জেঠিমণি প্রার্থনা করলো ধূপধুনা লাগিয়ে। আর বৃষ্টিটা কমা দেখে আমি একটু মোবাইলেও সার্চ করে দেখি যে কখন বৃষ্টি পড়বে, কখন কমবে। মোবাইলে দেখাচ্ছিল যে ইভিনিং আফটারনুনে বৃষ্টি পড়বে না, আবার নাইটে পড়বে। তো দেখে মনটা একটু ভালো হয়ে যায়। তার সাথে সাথে আমি ঝাড়ুটা হাতে নিয়ে একদম জল কাচতে শুরু করে দিই। তো জল কাচতে কাচতে দেখি দিনটা অনেকটাই ফর্সা হয়েছে, বৃষ্টিটাও কমেছে, তো মনটা একটু ভালো হয়। তো যাই হোক, দিনের কোনো কথা নেই, কারণ এখন ফর্সা হয়ে যাচ্ছে আবার কালো হয়ে যেতে পারে, তাই ভয়ও করছিল। কাঁদছিলাম আর একদিকে ভগবানকে ডাকছিলাম। তো যাই হোক, তারপর মা এসে গেছে, স্নান করে মা এসে ঠাকুর সেবা দিয়েছে। তারপর আমিও স্নান করে চলে এসেছিলাম। তারপর যে জেঠিমণিকে বলা হয়েছিল পুলি হালুয়া করার জন্য, তো ওই জেঠিমণিও আস্তে আস্তে বিরাট লেট করে দিয়েছে, কারণ আমাদের তো বিকেলবেলা দুধ চলে আসবে, তাড়াতাড়ি আসতে বলা হয়েছিল, কিন্তু উনি আসতেও লেট করেছে, কারণ এই বৃষ্টির জন্য সবার একটু লেট হয়ে গেছে, কারণ সবারই তো ঘরে কাজকর্ম থাকে। তারপর সকালবেলা কিন্তু এক ঠাকুমা এসেছিলো, ওই ঠাকুমা আবার ঠাকুর রুম থেকে ময়দা আটা এগুলো সব আমাদের কারখানাতে নিয়ে গেছিলো। তো এখন চলে গেছে, কারণ যে বানাবে সে আসতে লেট করেছে, তো এত টাইম বসে থাকবে, তো চলে গেছিলো। তারপর এই জেঠি এসেই মানে যে বানাবে জেঠিমণি, ওই জেঠিমণি এসে চুলা ধরাচ্ছিল। তো আমি বললাম ভগবানের জিনিস বানানো হবে, প্রথম চুলাকে একটু পুজো করে নিতে হবে। তারপর দেখি বৌদিও চলে এসেছে। তো বৌদি আর মায়ে মিলে একটা ধ্বনি দিয়েছিল চুলা ধরানোর আগে। তারপর ভাই আবার একটু হেল্প করে দিয়েছে, চুলাটা ধরিয়ে দিয়েছে। তারপর বললাম এখন তুমি একটু করতে থাকো একা একা, তারপর মানুষ তো আসবে তোমার সাথে হেল্প করবে। তারপর আমরা চলে গেছি আমাদের কাজগুলো করার জন্য, কারণ অনেক ফল বানাতে হবে, ফলগুলো ক্লিন করতে হবে। তারপর বৌদি আমি এগুলো কাজ করছিলাম, ফলগুলো সব বাইরে নিয়ে এসেছি, আনার পর জল দিয়ে সব কিছু ক্লিন করছিলাম। বৌদি বলছি তুই তো ব্লগ করছিস, আমি তো নাইটি পরে আছি। আমি বললাম আমিও তো একটা দেখো হাফ প্যান্ট পরে আছি, কোনো ব্যাপার নেই, কাজ করার সময় একটু শর্ট কাপড় পরে কাজগুলো করতেই ভালো হয়, তারপর তো ড্রেস চেঞ্জ করবই। তারপর বৌদি আর কিছু ভাবেনি, কারণ আমি ভালো করে কথাটা বলেই দিয়েছি, আর তোমরাও কিছু মনে করো না। তো যাই হোক, তারপর এক পিসিমণিও এসেছে, তো ওই জেঠিমণির সাথে কাজে লেগে গেছে, তো পরে তোমাদেরকে দেখিয়ে দেব। আর এদিকে দেখো ফলগুলো সব ক্লিন করে নিয়েছি। আর এখন ঘরে যেগুলো কাজগুলো ছিল, তো বড় মাকে তো ঘট বসানো হয়, তো আমি ঘরটা আলপনা দিয়ে আমসরা দিয়ে সব কিছু দিয়ে রেডি করে নিচ্ছি। আর এদিকে মা ফুল তুলসী পাতা এগুলো রেডি করে দিচ্ছিল, আর বৌদি এদিকে গুরুদেবদের স্নান করিয়ে নিচ্ছিল। রৌদ্র দেখে মনটা অনেকটাই ভালো হয়ে গেছে, কারণ সকাল থেকে মনটা অনেকটাই খারাপ ছিল। জেঠিমুনির প্রার্থনা, আমার মোবাইলে চেক করে দেখা, তারপর জলগুলো কেচে দিয়েছি, আর ভগবানের কাছে এত ডেকেছি মানে যেন কোনো মতে মানুষের কষ্ট না হয়, যেমনভাবে আয়োজন সবাই করার একটা আশা রেখেছে ওইভাবে যে করতে পারে ভগবান থেকে, ওটাই বারবার ডাকছিলাম মন থেকে। তারপর দেখি না রৌদ্র উঠেছে, মা আবার বাইরে কাপড় জামাগুলো নিয়ে যাচ্ছে রৌদ্রে দেওয়ার জন্য, আর এদিকে আমি সাবুটা ভিজিয়ে রেখেছি। তারপর বাইরে চলে আসলাম। আর এদিকে দেখো জেঠিমুনিও মার্কেট
থেকে চলে এসেছিল। তারপর ভাই আর জেঠিমুনি একসাথে সুন্দর করে ঠাকুরের জায়গাটা সুন্দর করে সাজাচ্ছে। আর এদিকে বললাম না পিসিমুনি একজন এসেছে জেঠিমুনির সাথে একটু হেল্প করার জন্য, ওই যে লেগে গেছে। তারপর আমার কাকুর ছেলে, আমার দাদার ছেলে, ওরা এসেছে, ওদেরকে বললাম তোরাও একটু হেল্প কর, জেঠিমুনি আর ভাইদেরকে একটু বেলুন ফুলিয়ে দে, জায়গাটা সুন্দর করে সাজাবে। জেঠিমুনিকে বলেছিলাম আগের দিনে এগুলো করব ভেবেছিলাম, জেঠিমুনি বলেছে বিকেলে হবে তো সকালবেলা এগুলো আয়োজন করতে পারবো, কিন্তু এমন ঝড় তুফান আসবে কে জানে, হঠাৎ করে চলে এসেছে। তো যাই হোক, যদিও হয়েছে ভালো হয়েছে, রৌদ্র উঠে গেছে। জেঠিমুনি বলে ভগবানের কীর্তন হওয়ার আগে যদি একটু বৃষ্টি হয় বা ঝড় তুফান আসে, ওটা নাকি রাস্তাঘাট আমাদের বাড়ি পোশাক সব ক্লিন করে শুদ্ধ করে দেয়, তাই বৃষ্টি ঝড় আসা ভালো। তাই হয়তো হয়েছে, আমাদের সব কিছু নোংরাগুলো ধুয়ে জলে চলে গেছে, এখন শুদ্ধ একদম ভালোভাবে কীর্তনটা হবে। তা যাই হোক, যাই হয়েছে ভালো হয়েছে, রৌদ্র উঠেছে। তারপর আমি সব কিছু ফল দিয়ে একটা ভোগের বাটা সাজিয়ে নিয়েছি। বাইরে যেহেতু জেঠিমুনি ছিল, সব কিছু আমি জিজ্ঞাসা করে নিলাম। আর এদিকে বউ দিয়ে ফলগুলো বানাচ্ছে এক এক করে, সব ফলগুলি আমরা বানিয়ে নিব, অল্প অল্প করে সুন্দর করে রেখে দেব, কারণ পরে তো আর বানানোর সময় নেই, এগুলো এখনই বানাতে হবে। তো আবার জেঠিমুনি আমাকে বলছিল তুই ঘরে যা, ঘরে গিয়ে ভোগগুলো যেগুলো আছে ওগুলো সাজিয়ে নে, কারণ তো এখন 1:30-1 বেজে গেছে, জেঠিমুনি বাজার থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, আর বৃষ্টির জন্যই তো সব লেট হয়ে গেল কাজগুলো। এখন সবাই মিলে তাড়াহুড়ো করে করছি, আর বৌদিরও এতগুলো ফল বানাতে বানাতে অনেক সময় লাগবে, তাই আমি একটু হেল্প করছি। তারপরে ঘরে গিয়ে তাড়াহুড়ো করে নিব, আর কারণ ফল বানানো হয়ে গেলে আর ঘরে তো আমি অল্প স্বল্প হেল্প মানে সব সাজিয়েই রেখেছি, হয়ে যাবে। আর এদিকে দেখো চিল্লার পার্টিতে যে বলেছি, ওরা কিন্তু লেগে গেছে ওদের কাজে, বাচ্চারা তো বেলুন ফোলাতে পছন্দই করে তাই না, তাই ওদেরকে এই কাজগুলো দিয়েছি। ভাই তো আছে আমার মেকানিক, তো লাইটিং টুনি সেট এগুলো ভাই সেট করে নেবে। আর এদিকে দেখো আমি ঘরে চলে এসেছি, তো আমি ভোগগুলো সব এক এক করে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। জেঠিমুনি আবার বলছে যে সাবু কলাতে দুধ দিবে, আমি দুধ এনে রেখেছি, কাঁচা দুধ। আমি বলেছি ঠিক আছে, সাবু কলাটা আমি পরে সুন্দর করে এই পাথরের থালাটাতে সাজিয়ে নিব অল্প করে, তারপর আমি দুধটা উপর থেকে দিয়ে দিব, আর অল্পটুক চোলাতে রেখে দেবো। জেঠিমুনি বলেছে ঠিক আছে, কারণ সুন্দর দেখতে লাগবে অল্প করে যদি আমি পাথরের থালাটাতে সাজিয়ে দিই, বেশি করে তো নাড়াতেই পারবে না তাই। তো এখন আমি সবকিছু অল্প অল্প করে রেডি করছি, দেখতে থাকো। আমি ভোগ সাজাতে সাজাতে বড় জেঠিমণি চলে এসেছিল, তো আমার তো ভোগ সাজানো কমপ্লিট হয়ে গেছে, তো বাকি ছিল ফুল সাজানো। তোমরা অনেকেই জানো অনুকূল গুরুদের প্লেটে ফুল তুলসী পাতা দেওয়া হয়, তাই এই কাজটাও সুন্দর করে করতে হবে। আর বড় জেঠিমণি খুব সুন্দর করে ফুলের বাটাগুলো সাজিয়ে নিচ্ছে। আর এদিকে মা এসে বলছে যে আমাদের ঘরে মিষ্টি আছে, তো গুরুদেবের জন্য আমি মিষ্টি কয়েকটা নিয়ে আসি, ওটা তো ভোগে লাগিয়ে দিবি। আমি বলেছি ঠিক আছে। তো মা আবার এনে দিয়ে বলছে যে এটাতেও কিন্তু তুলসী পাতা চিনি এগুলো দিবি। আমি বলেছি ঠিক আছে। আর এদিকে 5 রকম মিষ্টি এনেছিল, ওটাও আমি প্লেটে সুন্দর করে নিয়েছি, কারণ জেঠিমণিকে জিজ্ঞাসা করলাম যে প্যাকেট রেখে দিব নাকি প্লেটে দিতে পারবো। জেঠিমণি বলেছে প্লেটেও দিতে পারবি। তারপর আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপর মা আবার ধূপধুনাটা ঠিক করে লাগিয়ে নিয়েছে। আর এদিকে যেগুলো ঠাকুর বসানো দেখছো, এগুলো মেজো জেঠিমণি এসে বসিয়েছে। মোবাইলটা তো ঘরে ছিল, তাই যখন নিয়ে এসেছিল তখন আর দেখানো হলো না, বাইরে থাকলে তোমরা দেখতে পারতে, সুন্দর করে বসিয়ে দিয়েছে। কারণ আমি ঠাকুর কোন দিকে থাকবে অনুকূল গুরু দেবরা, তো আমার অনেক সময় উল্টো পাল্টো লাগে, তাই আমি বসাই নাই, কারণ আমি চাই না কোনো কাজে ভুল হোক, তাই। তো জেঠিমণি এসব কাজে জানে, তাই মেজো জেঠিমণি ঠাকুরগুলো এনে বসিয়েছিল। তারপর বড় জেঠিমণিকে আমি বললাম তুমি যেহেতু বড়, আমাদের বাড়ি যেহেতু বড়, সবারই বড় ছিল, তো জেঠিমণিকেই বললাম তুমি ঘরটা বসাও। আর আমি কিন্তু প্লেটে তেল, সিঁদুর, পান, সুপারি এগুলো সব রেডি করে নিয়েছি। তোমরা তো জানোই বড় মার যখন পুজো করা হয়, কীর্তন দেওয়া হয়, সবাইকে তেল সিঁদুর দিতে হয়, পান সুপারি দিতে হয়, তাই ওই প্লেটটাও সাজাতে হবে। আর এটা যেহেতু সাদা কাপড় পাতা আছে টালিশটাতে, ঠাকুর যেখানে বসানো আছে, তাই সিঁদুরে ফোঁটা তো দেওয়া যাবে না, তাই আমি একটা কলা পাতাতে সুন্দর করে 5টা ফোঁটা দিয়েছি, আর ধান দুবাও এনেছি। তো জেঠিমণি এখন ঘরটা বসাবে। তো ঘর বসানোটা স্কিপ করা হলো, কারণ তখন ভিডিওটা হয়তো কিছু প্রবলেমের জন্য স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, তোমরা বুঝে নিও, ঘর বসিয়ে নিয়েছে বড় জেঠিমণি। এখন আমি ভোগগুলো এক এক করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর আমি সাজাচ্ছি কথা ঠিক, আমি কিন্তু বড়দা যেভাবে আমাকে বলছে এদিকের থেকে ওদিকে সাজিয়ে দে, ওরকমভাবে সাজাচ্ছি, কারণ আমি চাই না যে আমি কিছু উল্টো পাল্টো করি, কারণ বড়রা সামনে আছে, তারা যেভাবে বলবে আমি ওভাবেই করব। ভোগ সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পর
বড় জেঠিমণি কলা পাতা দিয়ে ভোগগুলো ঢেকে দিচ্ছে। তো এক ঠাকুমা এসেছে, ঠাকুমা বলছে যে কলা পাতা দিয়ে ঢেকে দিয়েছো, এখন একটা কলার টুকরো করে নিয়ে আসো, কলা পাতাগুলোর উপরে টুকরো করে দিয়ে দাও, পাতাগুলো সরে যাবে না, পড়েও যাবে না, কারণ এই ভোগগুলো দেখা গেলে খারাপ হবে। তাই তো যাই হোক, ঠাকুমা বলার পর আমি কলার টুকরো আনার জন্য ঘরে গিয়েছি। তো এনে আমি কলার টুকরো উপরে দিয়ে দেবো, যেন পাতাগুলো সরে না যায়, পড়ে না যায়। তাই তারপর সবাই তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছে। এদিকে আবার একজন পিসিমণি আর ওই যে জেঠিমণি পুরি হালুয়া এগুলো বানাচ্ছে, মায় আবার জল এগুলো টানাটানি করে এগুলো মানে হেল্প করছে, মায় ওদিকে ওদিকে করছে। আবার ঘরের কাজগুলোও তো আছে, ভাই ওরা ভাত খাবে, রান্না বাড়া ওগুলো তো আছে না। তাই তারপর এদিকে আমার বান্ধবীর মা, আমার জেঠিমণি সবাই মিলে জায়গাটা মানে পাতা মানে যেখানে বসবে ওখানে তো ভালো করে পেতে দিতে হবে, তিরপাল বেড কাভার এগুলো পেতে সুন্দর করে সাজিয়ে নিতে হবে, তাই না। তারপর ঠাকুমা যেহেতু বলেছে তোমরা তাড়াতাড়ি করে প্রণামীটা দিয়ে দাও, একজন ঘরের মানুষ, তবে গিয়ে আমরাও দিতে পারবো। তো আমি দেওয়ার আগে মা দেওয়া বেশি ভালো হবে, কারণ মায়ের গুরু দীক্ষা নিয়েছে। তাই মাকে ডেকে এনেছি যে অন্য কাজগুলো পরে করবে, আগে তুমি প্রণামীটা দিয়ে দাও। তো মা প্রণামী দেওয়ার জন্য এখন এসেছে। আর যখন ঘট বসিয়েছিল জেঠিমণি কিন্তু ধূপধুনা দেখিয়েছিল, মা ধূপধুনাগুলো সব রেডি করে দিয়েছে, ওই যে দেখছো তো ধূপধুনা জ্বলছে। আর এদিকে কিন্তু আমার জেঠিমণিরা আর সবাই মিলেই মানে এদিকে তিরপাল বেড কাভার এগুলো পাতাপাতি করছে, কারণ দেখেছি তো সকালে যে বৃষ্টি জমেছে, তারপর আবার একটু জল জমেছিল, ওটা আবার মেজো জেঠিমণি যেটুকু জল জমেছিল মেজো জেঠিমণি কেচে দিয়েছে, তো একদম শুকনো হয়ে গেছে। তবু মাটির একটা ভিজা ভাব থাকে, তো তাই নিচে তিরপাল পাচ্ছে, উপরে বেড কাভার পাচ্ছে, ভালো করে সুন্দর করে জায়গাটা সুন্দর করে দিচ্ছে, যেন কোনো প্রবলেম না হয় মানুষের। সবাই গিয়ে বেড কাভার নিয়েছে, মানে সবাই বলতে গেলে আমার দুনু জেঠিমণি গিয়ে ঘর থেকে তিরপাল বেড কাভার এগুলো নিয়ে এসেছে ভালো করে পেতে দেওয়ার জন্য। আর আমাদের ঘরেও যেগুলো ছিল ওগুলো বের করে দিয়েছি, মানুষ তো অনেক হবে, তাই জায়গাটা একটু বড় করে আমরা সুন্দর করে রেডি করে দিচ্ছি। তো যাই হোক, মা এখন গুরুদেবের প্রণামীটা দিচ্ছে, তারপর মা বলছে তুইও দিয়ে নিবি। আমি বলছি ঠিক আছে তুমি দাও, আমিও দিব পরে। মা প্রণামী দিয়ে মার কাজগুলো করার জন্য চলে গেছে। আর এদিকে বড় জেঠিমণি, মেজর জেঠিমণি, আমার বান্ধবীর মা সবাই মিলে এখন প্রণামী দেবে, ঠাকুরকে ধূপধুনা লাগিয়ে একটু পুজো করবে। তো তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করেছি, স্কিপ করো না, দেখতে থাকো। এখন প্রায় 3:10 হয়ে গেছে, তো মানুষ আসাও স্টার্ট হয়ে গেছে, তো কীর্তনও শুরু হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু কীর্তনগুলো সব শেয়ার করতে পারবো না, তোমরা জানোই, অল্প অল্প করে শেয়ার করব, তোমরা বুঝে নিও। আমি অনেক জায়গায় স্কিপ করে করে করেছি, তোমরা স্কিপ করো না, তোমরা স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না। আমার এদিকে যেগুলো কাজ ছিল ওগুলো করে মোবাইলটা স্ট্যান্ডে বসিয়ে আমি চলে গেছিলাম ড্রেসটা চেঞ্জ করার জন্য। তো জেঠিমণি মা সবাই এসে গেছে, তো আমার বান্ধবীর মা এসেছে, এসে যখন দেখেছে ভুগগুলো ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, জেঠিমণি তো কলা পাতা দিয়ে ঢেকেছে, আমি তো উপর থেকে কলা দিয়েছি, তবু সাইড থেকে দেখা যাচ্ছিল। তারপর দেখা যাচ্ছিল যে বললাম ওটা দেখানোটা ভালো না, তা বান্ধবীর মা এসে দেখেছে, তারপর বলছে এগুলো ভালো করে ঢেকে দাও, কারণ নিচে যে বসেছে সবাই কীর্তন করতে দেখা যাচ্ছিল, তাই ভালো করে চাপা দিয়ে মা একটা গামলা দিয়ে
সাবু কলার ভোগটা ঢেকে দিয়েছে, কারণ সাবু কলার ভোগটা উঁচু হয় তো কলা পাতা দিয়ে ঢেকলেও দেখা যাচ্ছিল। তারপর ভাইকে বললো বড় কলা পাতাগুলো এনে দিতে, তো বড় কলা পাতাগুলো দিয়ে ফলগুলো ভালো করে ঢেকে দিয়েছে যেন দেখা না যায়। তো ওটা আমার বান্ধবীর মা আরও কয়েকজন এসেছে, বান্ধবীর কাকি মা সবাই কীর্তনে এসেছে, সবাইকে দেখে ভালো লেগেছে। তো যাই হোক, ভিডিওতে তোমরা অল্প অল্প করে সব কিছু দেখতে পাবে, তো কীর্তনও অল্প অল্প শেয়ার করব, তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। नित चारो ज्ञानी ज्ञानी जोगे पिला रहे सब मन की ज्ञानी সুস্থ দীর্ঘায়ু হোক আমার জীবন, আমি নিলাম তুমি উজ্জ্বল হয়ে উঠো মূলকী জীবনে যশে। আমি অনেক পিছিয়ে ছিলাম, তাই বই পড়ছিল, বই পড়াগুলো শোনা যাচ্ছিল না। মোবাইলটা যদি সামনে নিয়ে যেতাম তবে শোনা যেত। আর এই যে মাসিকে দেখছো, এই মাসি হলো আমার একজন বান্ধবীর মা। সংসারে স্বামী জ্ঞানে স্বামী ভরসায় স্বামী বিনাতি জগতে গতি নাই আর শ্বশুর শাশুড়িদের তুমি সেবা যত্ন করার আদর্শ মনির গুণ জগতের সেরা লক্ষ্মী মায়ের মহাত্মা শুনো ভক্তি হবে দুঃখ হারানোর সবাই সুখ শান্তি পাইবে। বলেছিল তুমি সত্যনারায়ণী কণ্ঠে অধিষ্ঠান কর তাই বিনা পানি ছিল তুমি। বড় জেঠিমণি বলছে আয় তোকে চন্দনে ফোঁটা দিয়ে দিই। আমি বলছি তোমাকে দেখি কেউ দেয় না, তুমি সবাইকে দিয়েছো, প্রথমে আমি তোমাকে দিয়ে দিই, তারপর জেঠিমণিকে আমি দিয়েছি, তারপর জেঠিমণি আমাকে দিয়ে দিয়েছে। তারপর মোবাইলটা স্ট্যান্ডে রেখে আমি চলে গেছি কাজে, কারণ মানুষটা যে পুরি ভাজছে, জেঠিমণিটা পুরি হালুয়া করছে, তো ওনার সাথে কেউ নেই এখন। সকালবেলা পিসিমণি অনেকখানি করে এখন কীর্তনে বসেছে, আর বৌদিও সকালবেলা করে দিয়েছে, তো এখন কীর্তনে বসেছে, এখন আর কিছু করবে না। তো আমি যেটুকু পারি হেল্প করছি। তারপর দেখি না, এখন তো পুরি বেলে দিতে হবে, মানুষটা তো একা একা পুরি বেলে ভাজতে পারবে না। তারপর আমি না পারতে জেঠিমণিদের এসে বললাম যে এখন তো পুরি বেলে দিতে হবে। তো জেঠিমণি আবার বলছে, মানে বৌদির ভাইবো আর বৌদির কাকিমণিকে, যে তোরা দুজনে এখন একটু বেলে দে। তারপর বলার সাথে সাথে কিন্তু ওরা দুজনে গিয়েছে বেলে দেওয়ার জন্য।
আমি বললাম না জেঠিমণিদের গিয়ে, তারপর বৌদির ভাইপো বৌদির কাকিমণি এসেছে, দেখো এই যে এসে লেগেও গেছে। তারপর আবার পাড়ার একজন বৌদি, আবার একজন জেঠি, সবাই এসেছে, কিন্তু এখন সবাই হেল্প করছে। তো আমাদের তো বেলনি ছিল, বের করে দিয়েছে, জেঠিমণিগুলোও এনেছে। তো আমি আবার পেপার দিয়েছি, আমি বলেছি যে পেপারের উপরে রাখো, তো বেশি বেশি করে একবারে বেলে রাখতে পারবে, তোমরা তাড়াতাড়ি করে গিয়ে কীর্তনও দেখতে পারবে। আর এদিকে ভাই বলছে যে এখানে তো জল জমে আছে, মানে ভিজে ভিজে হয়ে গেছে পাটিটা, এখানে বসতে পারবে না, কারণ এই জায়গাটা একটু বেশি জল জমেছিল, তো তাই এত তো রৌদ্র উঠে না। আর আমরা তাড়াতাড়ি এগুলো সব পেতে দিয়েছি। তো চপ্পলগুলো যে রেখেছে আমার বগরি গাছটার তলাটা, দেখছো না গুঁড়াটা, তো ও ভাইকে বলছে চল ওখানে গিয়ে পেতে দে, ওই জায়গাটা শুকনো আছে, চপ্পলগুলো সরিয়ে। তো ভাই তিরপাল নিয়ে ওর দিকে গেছে, তো এখানে পেতে দিব। তো আমাদের দুধ ব্যাপারী কাকুরাও চলে এসেছে, এসে না রাস্তায় দাঁড়িয়ে আছে, আসে না বাড়িতে, মানে এত মানুষজন দেখছে, মনে মনে জানি কি ভাবছিল, তাই আমরা ডাকতে গিয়েছি যে আসো, কিছু হবে না, দুধ তো দিতেই হবে না। তো এখন তাদের প্রবলেম হবে, কারণ এখন তো পুরি ভাজছে, এখন তাদের অনেক গরম লাগবে, কারণ এখন তো চুলা ধরাতেই হবে, দুধ এসে গেছে, দুধ রেখে দিলেও খারাপ হয়ে যাবে, কারণ গরম অনেক পড়েছে, ফেটে যাওয়ার প্রবলেম থাকে, অনেক ছানা দুধ তো তাই এখন চুলা ধরাবে। তারপর পুরি ভাজছে এখন। আর হলো যে জেঠিমণি পুরি ভাজা করছিল, আসার একটু পরে মা পান সুপারি জর্দা এগুলো দিয়েছে। তো এখন ওই মানুষগুলো তো পান সুপারি জর্দা এগুলোর ভক্ত, মানে এগুলো না খেলে হবেই না, তো ভাত না খেয়ে থাকতে পারবে, চা না খেয়ে থাকতে পারবে, পান সুপারিটা দরকারই। তো তবুও আমি যে বলেছি যে ভাত খেয়ে আসো, আমাদের নিরামিষ বানানো হয়েছে, বলেছে যে না ভাত খাবো না। আমি বলেছি তবে চা খাও, বলছে যে এখন খাবো না, চাটা খেতে পারি কিন্তু পরে খাবো। আমি বলেছি যে ঠিক আছে, তুমি যখন খাবে আমাকে একবার বলবে, আমি তখন বানিয়ে দিব। তারপর ওই যে জেঠিমণিটা পুরি ভাজা হালুয়া এগুলো তো সব কমপ্লিট হয়ে গেছে। আর আমরাও কীর্তনে মানে উৎপাতে মানুষও আসছে, প্রসাদের দেওয়ার উৎপাতে। তারপর কখন যে মানুষটা মানে কীর্তন মানুষ আসছে এগুলো সমাধান করতে করতে কখন যে মানুষটার পুরি হালুয়া বানানো কমপ্লিট হয়ে গেছে, কোন সময় যে চলে গেছে কাউকে বলে যায়নি, ঘরে চলে গেছে। মানুষটা তো একটু বসতে পারতো ফ্যানের নিচে, আমাকে একবার বলতো চা দেওয়ার কথা, বা চা না খেলেও আমি শরবত বানিয়ে দিতাম। তো মানে হয়তো কিছু প্রবলেম হয়েছে, গরম লেগেছে অনেক, হয়তো মানে কারখানা ঘরে চুলা জ্বলছিল, এদিকে দুধ জাল করছিল, তো মানুষটা চলে গেছে, একবারও বলেনি। তো জেঠিমণি অনেকবার বলেছে যে ভাত খেয়ে নাও, ভাত খেয়ে এসো, তো খায়নি। তো চাও দিতে পারলাম না, মানুষটা মানে ঘরে চলে গেছে, একবারও বললো না। তো যাই হোক কি করা যাবে, একবার তো বললে তো আমি বলতাম বসো, বা কীর্তন সমাপ্ত হলে প্রসাদ নিয়ে যাবে, আমি চা যেটুকু পারি আমি করতাম। তো একবারও বলেনি, ওটাই আমার মিস্টেক হয়ে গেছে, আমিও দেখিনি কখন চলে গেছে। আমি যদি দেখতাম আমি কিন্তু আটকাতাম, আমি দেখিনি, কাজে কাজে ব্যস্ততার মাঝে এটাই আমার বড় মিস্টেক হয়ে গেছে। তারপর এই যে ঠাকুমাকে দেখছো, এই ঠাকুমা অনেক সুন্দর করে ঠাকুরবাড়ির কথা নিয়ে বক্তৃতা দিচ্ছিল। তো কিছু শোনা যাচ্ছিল না, বাচ্চাগুলো এত হুলস্থুল করছিল, সবার হাতে একটা একটা মোবাইল, গেম খেলছিল, কেউ কার্টুন দেখছিল আর হুলস্থুল করছিল, কেউ চুপ করাতে পারছিল না। আমিও অনেকবার ধমকি দিয়েছি, চুপ হচ্ছেই না, তাদের হুলস্থুল তো আছেই মানে। তো কি করবো, আর ঠাকুমা যে বক্তৃতা দিয়েছে এগুলো কিচ্ছু শোনা যাচ্ছিল না, একদম হুলস্থুলে শোনা যাচ্ছিল, তাই আমি অফ করে দিয়েছি। তো ঠাকুরবাড়ির কথা নিয়ে অনেক সুন্দর করে বলেছে, অনেক ভালো লেগেছে, কিন্তু মানে আমি তো শুনতে পাইনি, যে সামনের মানুষগুলো যে বসে আছে তারা শুনেছে, তাদের অনেক ভালো লেগেছে বলেছিল। वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं कृष्ण मिलन की कृष्ण मिलन की वंदे पुरुषोत्तमं वंदे महादेव
জন্মাস পরীক্ষা মা কি বড় মা জন্মাস পরীক্ষা মা কি মাতৃষণ মিলনের বড়মার জন্মদিনের কীর্তন উৎসব এখন সমাপ্ত হলো। তো এখন সবাই মিলে জোগাড় দিয়েছে শুনলেই। তারপর এখন যেহেতু ভোগটা নাড়ানো হবে, তো মাকে আমি বলে দিয়েছি, জেঠিমণি মাকে পাঠিয়েছে ভোগটা নাড়া দিয়ে নিয়ে আসার জন্য। তো আমি মাকে বলেছি তুমি একজন কেউ বড়কে ভালো করে জিজ্ঞাসা করে তারপরে ভোগটা নাড়া দিয়ে আনবে। তারপর মা জিজ্ঞাসা করার পর একজনে বলেছে যে হ্যাঁ নিতে পারে ভোগ নাড়া দিয়ে। তারপর মা ভোগ নাড়া দিয়ে ঘরে নিয়ে গেছে। আর এখন আমি সবাইকে ঝক আর একটা চৈরা নিয়ে সবাইকে হাত ধোয়াচ্ছি জল দিয়ে। তারপর এখন যেহেতু ভোগ নাড়ানো হয়ে গেছে, ভোগ নেওয়া হয়ে গেছে, হাত ধোয়ানো হয়ে গেছে, আর আমার বৌদি আর মা মিলে সবাইকে তেল সিঁদুরও দিয়ে দিয়েছে। তো এখন প্রসাদটা দেওয়া হচ্ছে না, ভোগের প্রসাদ পরে দেওয়া হবে, কারণ টাইম মতন সন্ধ্যার প্রার্থনাটাও করতে হবে। সবাই তো চায় গুরুদেবের কাজগুলো যেন সব কিছু টাইম মতন হয়, তাই ভোগের প্রসাদটা নাড়া দিয়ে ঘরে নিয়ে গেছে। আর সবাই সন্ধ্যার প্রার্থনার জন্য ওয়েট করছে। তো সবাই আগে থেকে ডিসাইড করেছিল যে প্রার্থনাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমরা ভোগের প্রসাদ দেব। কারণ কেন জানো, সব কিছু যদি টাইম মতন করতে হয়, টাইম মতনই প্রার্থনা করতে হবে। আর হলো ভোগের প্রসাদটা যদি এখন সবাইকেই বিতরণ করতে যায়, তো টাইম অনেক হয়ে যাবে, লেট হয়ে যাবে প্রার্থনার। তাই সবাই ভাবলো যে না, প্রার্থনাটা হয়ে যাক, তারপরে আমরা ভোগের প্রসাদ দেবো সবাইকে বসিয়ে। আর এদিকে বাচ্চাগুলো তো অনেক গরম লাগছে, ছোট ছোট বাচ্চারা। আমাদের রিয়া দিদি একজন এসেছে, তারপর আমার পাড়ার একজন বৌদি এসেছে। তো সবাই এখানে বারান্দাতে বসেছে বাচ্চাগুলো। তো সব বাচ্চারাই তো মোবাইলের পাগল, মোবাইল দিয়ে বসেছে বা চুপচাপ বসে আছে ফ্যানের নিচে। আর আমাদের বারান্দার ফ্যানটা অনেক সুন্দর, ঠান্ডা বাতাস, অনেক আরাম লাগে শরীরটা। তো সকাল থেকে তো বৃষ্টি পড়েছে, এখন এরকম গরম দিচ্ছে, মানে শরীর থেকে যেমন আগুন ছুটছে এরকম মনে হচ্ছিল। তো যাই হোক, এখন সন্ধ্যার প্রার্থনা হবে, ওটাও তোমাদের সাথে অল্প শেয়ার করব, শোনো। কীর্তন সমাপ্ত হয়ে যাওয়ার পর মা জেঠিমণিরা সবাইকে সুন্দর করে বসিয়ে দিয়েছে। বলল যে তোমরা একটু টাইম বসো, একটু সময় লাগবে, কিন্তু সবাইকে সুন্দর করে আমরা প্রসাদ দিয়ে যাব। তারপর আমি হাত পাটা ক্লিন করতে চলে গেছি, কারণ হলো প্রসাদ দিব, হাত পাটা একটু ক্লিন করে নেওয়াই ভালো হবে। আর সবাই সবার দায়িত্বটা খুব সুন্দর করে করেছে। আমি ফল প্রসাদের বাটাটা হাতে নিয়েছি, কেউ জল দিচ্ছে, কেউ পাতা দিচ্ছিল, কেউ হালুয়া, কেউ মিষ্টি প্রসাদ, মানে যা যা হয়েছে সবাই সবার থালা প্লেট হাতে নিয়ে নিয়ে সুন্দর করে প্রসাদ বিতরণ করে যাচ্ছে। একটু সময় লেগেছে, দেখো তো অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, সবাই মানে তাড়াহুড়ো ছিল ঘরে যাওয়ার জন্য। তবু সবাইকে বলেছি তোমরা একটু টাইম বসো, একটু টাইমই লাগবে, আমরা সবাই তাড়াহুড়ো করে তোমাদের সবাইকে প্রসাদ দেবো। আর সবাই সুন্দর করে বসেছেও, সবাইকে সুন্দর মতো প্রসাদ দেওয়া হয়েছে। আর সবাই যখন চলে যাচ্ছিলো, আমি সবাইকে জিজ্ঞাসা করেছি তোমরা সবাই প্রসাদ পেয়েছো কি না। সবাই বলেছি পেয়েছে। আর আমি সবাইকে বলেছি তোমরা যদি একটু প্রসাদ নিয়ে যেতে চাও, ওটাও নিয়ে যেতে পারবে, নিয়ে যাও। তো কারণ সবাই, এটা হলো রাজুহা কীর্তন হয়েছে কিন্তু, তো সবারই একটু ঘরে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য ইচ্ছে থাকে, বড় মার উৎসব হয়েছে, তাই সবাইকে বলা হয়েছে যে তোমরা একটু প্রসাদ নিয়ে যাবে। তো অনেকেই নিয়ে গেছে, অনেকে ক্যারি ব্যাগ দিতে পেরেছি, অনেকে আবার ক্যারি ব্যাগ দিতে পারিনি, অনেকে ক্যারি ব্যাগ খুঁজছিল আমার কাছে। তো এত ক্যারি ব্যাগ কোথা থেকে দেবো বলো, তাই দিতে পারিনি, তাই একটু খারাপ লাগলো যে ক্যারি ব্যাগ দিতে পারলাম না। তো যাই হোক, প্রসাদ সবাইকে নিয়ে যেতে বলা হয়েছিল, আর সুন্দর করে আমরা সবাই প্রসাদ বিতরণ করেছি। তো যাই হোক, আমরা যেমন ভেবেছি তেমনভাবে আমরা কীর্তনটা সমাপ্ত করতে পেরেছি। তারপর মার কাজগুলো করছিল, মা আর জেঠিমণি বাসনপত্রগুলো যেগুলো বেরিয়েছিল ওগুলো ক্লিন করছিল, আর বাবা আর ভাই যেগুলো পেতেছিল তিরপাল বেড কাপড় ওগুলো তুলছিল, কারণ রাত্রে বৃষ্টি আসার সম্ভাবনা আছে এরকমই লাগছিল। আর একটু পুরি শর্ট পড়েছিল, তাই পুরি বানাচ্ছিল আমার বান্ধবীর মা, জেঠিমণি, ঠাকুমা মিলে। আমি বলছি যে পুরি শর্ট পড়েছে, কিন্তু ফল প্রসাদ অল্প আছে, তো তোমরা প্রসাদটা খেয়ে
গ্রহণ করে নাও, রাত্রি হয়ে যাবে, অনেক রাত্রি প্রসাদ খাবে নাকি। তো সবাই একটু একটু প্রসাদ খেয়েছে কিন্তু। তো পাশের কয়েকজন মানুষ ছিল পাশের বাড়ি, তারা আসেনি, তো বলছে যে পুরি তো ভাজতেই হবে, তো ভাজা করেই নেই, তো তাদেরকে অল্প প্রসাদ পাঠিয়ে দিব। আমি বলেছি ঠিক আছে করো। তারপর আমি যেহেতু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, মা জেঠিমণিরা বলছে ঠাকুরগুলো তুই এখন ঘরে নিয়ে যা, কারণ রাত্রি হয়ে যাচ্ছে। তো আমি ঠাকুরগুলো এখন ঘরে নিয়ে যাব। আর এদিকে জেঠিমণি যেগুলো প্রসাদের পাতা পোতা সাইডে পড়েছিল ওগুলো সব ক্লিন করে নিয়েছিল, তাই ঠাকুর ধরবে না। তো আমি যেহেতু একদম হাত পা ধুয়ে ড্রেসপাতি ক্লিন করে নিয়েছি, তো আমি ঠাকুর নেওয়ার ঘট আনার এগুলো কাজ করছি। মা জেঠিমণিরা বাসনপত্র যেগুলো বেরিয়েছিল ওগুলো ক্লিন করছে, আর কয়েকজনে তো দেখছি পুরি ভাজা করছে। তো যাই হোক, সবাই মিলে প্রসাদও খেয়েছি, ওটা আর ভিডিও করা হয়নি কারণ মোবাইলে তখন চার্জ ছিল না, আমি একটু টাইমের জন্য চার্জে দিয়েছিলাম। তো অনেক সুন্দর করে দিনটা কেটেছে, অনেক সুন্দর করে কীর্তন সমাপ্ত হয়েছে, অনেক ভালো লাগলো। যাই হোক, যেমন ভেবেছিলাম তেমনভাবে হয়েছে, মানুষের কোনো দিকেও কোনো মতেও অসুবিধা হয়নি। তো ওটাই দেখেছিলাম যে কোনো যেন অসুবিধা না হয়। তো যাই হোক, আজ আমি এখানে সমাপ্ত করছি। তো যখন ভাই বেলুন ফুলাচ্ছিল আমার জন্য একটা বেলুন দিয়ে আপেল বানিয়েছে, এই দেখো। তো যাই হোক, আমাকে দিয়েছে, তো একটু ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করলাম। আমি এখন একটু রেস্ট নিচ্ছি ফ্যানের নিচে বসে। তো ব্লগটাও এখানে সমাপ্ত করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। নেক্সট ব্লগে দেখা হবে, বাই বাই।